ইফতার নিয়ে আরেকজন জানতে চেয়েছেন, সূর্যাস্তের সাথে সাথে ইফতার না করে কয়েক মিনিট দেরি করা হলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে করে ফেলার চেষ্টা করা উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সাহুর। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের ভেতর থাকবে, অর্থাৎ সিয়াম এবং ইফতার সাহারি এর উপকারিতা, স্পিরিচুয়াল পাওয়ার, সুবিধা এগুলো পাবে যতদিন তারা ইফতারটা তাড়াতাড়ি করবে আর সাহারিটা দেরিতে করবে। তাড়াতাড়ি আর দেরিতে করার মিনিং হলো যে ইফতারটা একেবারে ফার্স্ট টাইমে করবে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে, আর সাহারিটা শেষের দিকে করবে। এখন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করার মানে কিন্তু এই না যে 1-2 মিনিটও দেরি করা যাবে না। ধরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো আমাদের মতো এরকম আজকাল যেরকম আমরা সূর্য ডোবাকে একেবারে মিনিটের মধ্যে আমরা এনে ফেলেছি, তার আমার তো এই টেকনোলজি ছিল না। নিশ্চয়ই এরকম সেকেন্ড মিনিট হিসাব করে তারা ইফতার করতে পারেন নাই। চোখে দেখেছেন সূর্য ডুবে গেছে, তারা ইফতার করেছে। অতএব এখানে 1-2 মিনিট এদিক সেদিক হয়ে গেলে হাদিসের বরখেলাপ হবে না। তবে কেউ যদি 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট কোনো যৌক্তিক কারণ ছাড়া লেট করেন, তাহলে সেটা অবশ্যই অনুচিত। রোজা হয়ে যাবে, কিন্তু একটি অনুচিত কাজ হবে, একটা সুন্নার খেলাফ হবে, কোয়ালিটি কিছুটা কমে যাবে। সেদিকটা আমাদের খেয়াল করা দরকার। ইহুদিরা এবং শিয়া, এই দুই সম্প্রদায়ের মানুষ তারা সাধারণত ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পরে। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা তাদের মতো করে, অর্থাৎ ইহুদির মতো করে অ্যাটলিস্ট আমরা আমাদের ইফতারকে এত বিলম্ব করবো না। সূর্য ডুবে গেছে, আমরা ইফতার করে ফেলবো।